আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এগ স্যান্ডউইচের একটা রেসিপি। বাচ্চাদের টিফিনে, অতিথি আপ্যায়নে কিংবা নাস্তার জন্য একদম কম উপকরণে অল্প একটু সময়ের মধ্যে কিন্তু এই এগ স্যান্ডউইচটা আপনারা তৈরি করতে পারবেন। আর খেতেও দারুণ মজার। আপনারা বাড়িতে একবার ট্রাই করলে বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই এগ স্যান্ডউইচ রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি স্যান্ডউইচের জন্য ভেতরের ফিলিংটা রেডি করে নিব। স্যান্ডউইচ তৈরির জন্য আমি এখানে নিয়েছি 5টা সিদ্ধ করা ডিম। ডিমটা ভালোভাবে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। একটা বোল নিয়ে তার উপর আমি একটা গ্রেটার নিয়ে নিলাম। গ্রেটারের কুচি করার যে মোটা অংশটা আছে এটা দিয়ে আমি ডিমগুলোকে গ্রেট করে নিব। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে ডিমটা গুঁড়ো করে ভেঙে নিতে পারেন কিংবা ছুরি দিয়েও একদম চিকন করে কেটে নিতে পারেন। আমি এখানে টোটাল 3টা ডিম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেটারে একদম মিহি কুচি করা 1/3 কাপের মতো গাজর। গাজরটাকে গ্রেটার দিয়ে একদম মিহি করে কুচি করে হাত দিয়ে চিপে রসটা আলাদা করে তারপর ব্যবহার করছি। মিহি করে কুচি করা শসা দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো। 1 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি এবং লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ। আমি এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গোলমরিচ। আমি এখানে কালোটা ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনোটা ব্যবহার করতে পারেন। এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। 1 চিমটি পরিমাণ এলাচি পাউডার দিয়ে দিলাম যাতে ডিমের আষ্টে গন্ধটা না থাকে। এখন এই সবগুলো উপকরণকে একসাথে প্রথমে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব মেয়োনিজ। আমি এখানে কিছুটা মেয়োনিজ নিয়ে তার থেকে 3 চা চামচের মতো প্রথমে দিয়ে দিলাম। মেখে নেওয়ার পরে যদি দরকার হয় তাহলে পরে আরও একটু অ্যাড করে দিব। মেয়োনিজের সাথে এই সব উপকরণগুলোকে একসাথে এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে এই মিশ্রণটা কিছুটা আঠালো ধরনের হয়। স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে একসাথে সবকিছুকে মেখে নিচ্ছি। আমি এখানে 3 চা চামচ মেয়োনিজ দিয়েছিলাম, তাতেই এই ফিলিংটা এভাবে আঠালো হয়েছে। এখানে আর বেশি মেয়োনিজের দরকার হবে না। আপনাদের যতটুকু দরকার হয় ততটুকু দিয়ে এভাবে আঠালো করে ফিলিংটা রেডি করে নেবেন। স্যান্ডউইচের জন্য এই ফিলিংটা এখন একদম পুরোপুরিভাবে রেডি। এখানে নিয়ে নিলাম কয়েক পিস হোয়াইট ব্রেড। আপনারা চাইলে যে কোনো ব্রেড ব্যবহার করতে পারেন, তবে হোয়াইট ব্রেড দিলে স্যান্ডউইচটা দেখতে বেশি ভালো লাগে। এখন একটা বেকারি নাইফের সাহায্যে ব্রেডের চারপাশ থেকে কেটে ব্রাউন অংশটা বাদ দিয়ে দিব। ব্রেড থেকে কেটে নেওয়া এই ব্রাউন অংশগুলো ফেলে না দিয়ে এগুলো দিয়ে কিন্তু আপনারা ব্রেড ক্রাম্ব তৈরি করে ফেলতে পারবেন। এখন আমি 1 স্লাইস ব্রেড নিয়ে এটাতে আগে থেকে রেডি করে রাখা ফিলিংটা লাগিয়ে নিচ্ছি। এই ফিলিংটা আপনারা যে যতটুকু খেতে পছন্দ করেন ততটুকু লাগিয়ে নেবেন। আমার সাধারণত স্যান্ডউইচের ভেতরের ফিলিংটা বেশি খেতেই ভালো লাগে, সেজন্য আমি একটু বেশি করে দিয়ে দিলাম। ফিলিংটা এভাবে ভালোভাবে লাগানো হয়ে গেলে এর উপর দিয়ে আর 1 স্লাইস ব্রেড দিয়ে ব্রেডটা হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। এখন একটা নাইফের সাহায্যে এভাবে একদম মাঝ বরাবর কেটে নিয়ে আমরা এটাকে স্যান্ডউইচের শেপ দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার এগ স্যান্ডউইচ। দেখুন স্যান্ডউইচটা দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে একদম ঝটপট অল্প সময়ে কিন্তু আপনারাও বাড়িতেই স্যান্ডউইচটা ট্রাই করতে পারেন। আমি আরও একটা স্যান্ডউইচ আপনাদের রেডি করে দেখাচ্ছি। আমার সবগুলো স্যান্ডউইচ বানানো হয়ে গেছে।
আমি এগুলোকে এভাবেই পরিবেশন করছি। আপনারা চাইলে কিন্তু মাইক্রোওয়েভে অথবা তাওয়াতে এপিটোপিট হালকা সেঁকে নিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন। স্যান্ডউইচগুলো আপনারা সংরক্ষণ করতে চাইলে এভাবে প্লাস্টিক র্যাপারের সাহায্যে মুড়িয়ে একটা এয়ারটাইট বক্সে ভরে 2 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। যখন ফ্রিজ থেকে বের করবেন তখন এপিটোপিট হালকা একটু সেঁকে নিয়ে তারপর খাবেন। এটার টেস্টের কোনো পরিবর্তন হবে না। দেখতেই পেলেন আমি এই এগ স্যান্ডউইচটা কতটা সহজে একদম কম সময়ে তৈরি করেছি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, সবাই খুব পছন্দ করবে। আমার আজকের এই এগ স্যান্ডউইচ রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।